السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، إنما أموالكم وأولادكم فتنة. قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা শুরুতে প্রশংসা জ্ঞাপন করি মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন এবং যে রব্বুল আলামিন আমাদেরকে সর্বদিক থেকেই অফুরন্ত নিয়ামত রাজি দ্বারা পরিপূর্ণ করে রেখেছেন। সেই আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের মাঝে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। যে রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী দান করেছেন। যে রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ কোরআন মাজিদ দান করেছেন। সেই রব্বুল আলামিনের শুকরিয়া আমরা আবারও জ্ঞাপন করি মনের গভীর থেকে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালামের অগণিত ধারা বর্ষিত হোক পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি মানব জীবনের ইহকালীন জীবন এবং পরকালীন জীবনের যত কল্যাণ রয়েছে প্রত্যেকটি কল্যাণকর বিষয়েই তিনি আমাদেরকে সতর্ক করেছেন, এবং যত অকল্যাণ রয়েছে, যে সকল কাজ করলে আমরা বিপদে পতিত হব, গুমরাহ হয়ে যাব, আমাদেরকে জাহান্নামে যেতে হবে, সেই সকল কাজ থেকে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। সেই রাসূলের উপর দরুদ ও সালাম আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করতে ইচ্ছা পোষণ করেছি, বিষয়টি হলো একজন আদর্শ সন্তান গড়ে তোলার উপায়। যদিও বিষয়টি খুবই ব্যাপক, অল্প সময়ে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই বিষয়টি নির্ণয় করার অন্যতম কারণ হলো, আমরা যদি আজকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তাকাই, সারা বিশ্ব ছেড়ে দিলাম, শুধু বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখব আমাদের বাংলাদেশের সামাজিকভাবে প্রতিটি ক্ষেত্রেই আজকে পথভ্রষ্টতা, গুমরাহিতা এবং দলে দলে যুবক বৃদ্ধ থেকে নিয়ে প্রত্যেক শ্রেণীর মানুষ যেন আজকে ভুল পথে হাঁটছে, প্রত্যেকেই যেন আজকে জাহান্নামের দিকে হেঁটে যাচ্ছে। সকলেই যেন সমাজের মাঝে কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, কিভাবে আল্লাহ তাআলার এই বিধানকে, আল্লাহ তাআলার এই ধর্মকে, ইসলামকে কিভাবে বিকৃতি করা যায়, এই প্রতিযোগিতায় যেন নেমে পড়েছে প্রত্যেক শ্রেণীর মানুষ। এর অন্যতম কারণ তো অবশ্যই রয়েছে, এই জন্য এই বিষয়টি নির্ধারণ করেছি। এর কারণটি যদি আমরা বলি, তাহলে আমরা বলবো এক কথায় যে আমাদের বাচ্চা যারা রয়েছে, আমাদের সন্তান যারা রয়েছে, এই সন্তানগুলোর পরিপূর্ণ হক আদায় করে তাদেরকে যথাযথ মানুষ হিসেবে গড়ে তোলার যে ব্যর্থতা আমরা পরিচয় দিয়েছি, আমাদের বাবা মা বা পূর্বপুরুষরা ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাদের সেই ব্যর্থতার কারণেই আজকে সমাজের রন্ধে রন্ধে এই অপদার্থ বা এই গুমরাহী পথভ্রষ্ট মানুষের সয়লাভ হয়ে গেছে। আজকে আমরা যদি উল্লেখযোগ্য কয়েকটি বিষয় যদি আমরা উল্লেখ করি, বিশেষ করে বাংলাদেশে নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে আজকে যে তোলপাড় হচ্ছে, আজকে যে প্রস্তাবনাগুলো পেশ করা হয়েছে, সেই প্রস্তাবনাগুলো কিন্তু দিয়েছে আমার মতো, আপনার মতো মুসলিম পরিচয়ধারিণী কিছু নারী, যারা তাদের বাবা মার কুলাঙ্গার সন্তান ছাড়া কিছু নয়। কারণ তাদের বাবা মা তাদেরকে সেইভাবে গড়তে পারেনি যেইভাবে গড়ে তুললে তাদের আচরণের মাধ্যমে, তাদের চলাফেরার মাধ্যমে, তাদের মাধ্যমে ইসলামটা আলোকিত হতো, ইসলামের যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে সেই ইতিহাস উদ্বেলিত হতো। কিন্তু তাদের বাবা মার অপদার্থতার কারণে, তাদের ব্যর্থতার কারণে এমন সন্তান তারা পৃথিবীতে রেখে গেছেন, যে সন্তানগুলো এমন কিছু কাজ করছে, এমন প্রস্তাবনা পেশ করছে, যেইগুলো ইসলামকে আলোকিত করার বিপরীতে ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়, ইসলামকে কিভাবে মিটিয়ে দেওয়া যায়, মুসলিমদের অন্তরে, সমাজের মানুষের হৃদয়ের ভেতরে কিভাবে ইসলাম বিদ্বেষী ঢোকানো যায়, সেই চেষ্টায় তারা নিমজ্জিত রয়েছে। অথচ মুসলিমদের পরিচয় বিপরীত হওয়া উচিত ছিল। যেমন আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং তাদের পরবর্তী প্রজন্ম যারা ছিলেন, তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণাই শুধু ছিল যে কিভাবে ইসলামকে আলোকিত করা যায়, ইসলামকে কিভাবে সমুন্নত করা যায়। আমরা যদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাই, তিনি কত সুন্দর ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন জাতি, আমাদেরকে ইসলাম এমন সম্মানিত করেছে, মর্যাদার স্থানে সমন্বিত করেছে। তাহলে
তিনি তার কথার মাধ্যমে ইসলামের সে ভারত ফুটিয়ে তুলেছেন। আমরা যদি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাই, তিনি যখন মৃত্যু দণ্ডিত হয়েছেন, জালেমরা যখন তাকে হত্যা করবে, তিনি মৃত্যুর পূর্বে 2 রাকাত সালাত আদায় করার জন্য তিনি যখন তাদের কাছে অনুরোধ করলেন, তারা যখন তাকে 2 রাকাত সালাত আদায় করার জন্য সুযোগ দিলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি দ্রুত সময়ে, অল্প সময়ের মাঝে তিনি সালাত শেষ করে ফেললেন। এবং তিনি একটি ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন, যে এই বক্তব্যটি যুগে যুগে ইসলামকে ধারণ করে এমন প্রত্যেকটি মানুষের জন্য এটা ইতিহাস হয়ে থাকবে। তিনি বলেছিলেন, আমি যদি এই ভয় না করতাম যে তোমরা বলে থাকো বা বলে থাকবে যে মুসলিমরা মৃত্যুর ভয়ে দেরি করতেছে, তা না হলে আমি সালাতকে আরো দীর্ঘায়িত করতাম। কিন্তু ইসলাম, আমি খুবাইবের কারণে ইসলাম এখানে কলুষিত হবে, ইসলামের ভিতর মানুষ কলঙ্ক লেপন করবে, এটা আমি চাই না। সুতরাং এই জন্যই আমি অতি অল্প সময়ের মাঝে আমার 2 রাকাত সালাত শেষ করেছি। সম্মানিত উপস্থিতি, এটাই হলো মুসলিমদের আদর্শ, যে মুসলিম যে ইসলামকে নিয়ে নিজে সম্মানিত হবে এবং ইসলামকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে উঁচু করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আজকে আমরা নিজেরা ইসলাম থেকে অনেক দূরে। কারণ ইসলামের সেই শিক্ষাগুলো আমরা যেমন পাইনি, আমাদের বাবা মা পূর্বপুরুষরা আমাদেরকে দিতে পারেননি, এইটা যুগে যুগে যারা চলে গেছেন তাদেরই ব্যর্থতা। সুতরাং সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সামনের জীবনটা, সামনের পৃথিবীটা, সামনের প্রজন্ম কিভাবে সুন্দর হয়, ইসলামের উপর গড়ে ওঠে, সেই বিষয়ে অতি অল্প কিছু দিক নির্দেশনামূলক কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সহ আপনারা যারা শুনছেন, কাছের বা দূরের, সকলকে যেন আমল করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।